আপনি মানুষ হিসেবে যেরকম চিকনা চাকনা না, আপনার জায়গাটা একেবারে ছোট গো, সেই ভালো লাগতেছে। হ্যাঁ ছোট হবে না, আমি কি কারোর কাছে গেছি নাকি? ও জান না একেবারে কেউ? না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দে। হ্যাঁ ও মা, ও মারে কিস্তি হলো তোমার আসবা 7 দিন হলো কিস্তি দিই না, আর একবারও দেয় নাকি কিস্তি? কি তুমি কিস্তি দাও নাই? বারবার আইসে কিস্তি চাই, আর ভাল লাগে না তো। তুমিও থাকো না বাসায়। কালও তো মনে আইসা ঘুরে আছে, আজকে তুই আইসা যখন ঘুরে যায় বুঝছো, আমার সময় হয় আছে গা, আমি এখন যাই গা। হ যাও, আবার এই যে সময় হয়ে গেছে, তুমি যাও, আমি দেখি তুমি বুঝে কি সুঝে করে করো। কিভাবে কি করা যায়। কি এখন মুশকিল, একটা কিস্তি নিয়েছে, কিস্তি টানবার ওপর না সব আমার উপরে ছাইড়া দেয়। আমি কি দিয়ে এখন বুঝামু? কালকে নয় বুঝাইছি কিছু দিয়ে, আজকে কেমনে বুঝামু আমি? সার পারতেছি না তো, দেখি আল্লাহ জানি কি হবে। ও বাটা আছেন রে, করিম চাচা। ও করিম চাচা, আজকে কিস্তি না নিয়ে যাইতেছেন আমি। করিম চাচা, আপনি আইছেন? এই যে প্রতিবারই তো আপনাকে বাড়িতে আইলে আমনে ড্যাং ড্যাং করে আগে করে বাইরন। বাবার এখনই রাখছেন, আপনার বাবার ডাক দেন। আব্বা তো বাসায় নাই, মাঠে কাজে গেছে। আহারে আপনার আব্বা করিম চাচা 1 2 3 4 5 6 সাত 7 টান্দে 3টা দিছে। 1 2 3 4 আর 4টা কিস্তি অন্তরি বাহি। আজকে ডইনি হবে 5টা। এই 5টা কিস্তি না দিলে আমি যে অফিসে যাই, আমি তো চাকরি করি মানুষের। আমি তো বুঝছি, কিন্তু আব্বা তো হচ্ছে টাকা পয়সা কিছু দেয়া যায় না, আর মাঠে গেছে, তার কাজের নাকি খুব প্যারা। বলতেছে আমি যাবো আর আসবো, এই যে গেছে না গেছে, আর আসার কোনো নামই নেই। আমনের বাবাই কাজ করবো না না কি করবো, ওটা তো আমাকে দেখার বিষয় না। যখন কিস্তি তুলছেন তখন কি বলে তুলছেন যে নিয়মিত কিস্তি দিব, কোনোদিন কোন ঋণ পরিশোধ করবো না, আপনার খেলাপ করবো না। যখন যা কিস্তি হয় সঞ্চয় হয় মিলেমিশে দিব। আরে কেন্দ্রেই তো জান না আপনারা কিস্তি দিবেন কোন থেকে। এখন কি করবে? এখন টাকা যদি না থাকে কেমনে দেব? কিস্তি টেহা দেন, নাহলে গয়না গাড়ি যা আছে তাই রই করে দেন, আমি দেইছা আমি কিস্তি দিবার যাই। কি এর লিগা আপনার এই পরিশোধ, এই ঋণটা যদি পরিশোধ না হয়, আমি অফিসে যাই, বড় স্যারের কথা হলে লাগে। এগুলা কেরা ঝামেলা বহন করবো? কি এক যন্ত্রণা পড়ছি, বাপে কিস্তি তুলতেছে, তুইলে এখন দিবার পারতেছ না, সংসার তো এবার টিকবে না দেখি। আচ্ছা যাই হোক, আপনি আসেন তো, ঘরে আসেন, দেখা যাক কি হয়। নন গয়না গাড়ি যা আছে সব বাই করেন, আমি দেইছি আমি কিস্তি আপনারটা পরিশোধ করতেছি। এই যে দাঁড়ান, বহেন এনো, তাড়াতাড়ি টেহাটি বাই করেন, কিস্তিটা পরিশোধ করেন। শুনেন, আপনাগো এই ফ্যামিলির জন্য, আপনার আব্বার জন্য কি সুন্দর করে এই কেন্দ্রে যায় কইল গো যে আমার কিস্তি জীবনে কোনোদিন মিস হবো না, আপনি এই কেন্দ্রে আসার আগে আমার টাকা পৌঁছে যাবো। আহারে ওখানকার কেন্দ্রে তো দূরস্থান বাড়তে আমার হাত পায়ে খাল গেল গা, এখান থেকে আমি টেহা পাই না কিস্তি। হইছে নেন, এখন কি আর করার। কি নিমো নুন না খুলেন কে? আপনি গয়না বেসে টেহা দিতে পারছেন না, গয়না বেখানে যে ডেস্ক মেশকা খোলেন। আরে গয়না তো আছে একটা, সবচেয়ে মানে দামি গয়না আমার কাছে আছে, ওইটা তো আমি মনে করি যে এখন কাপড় না খুললে ওটা বাড়াইবো না, আপনি বুঝবেন না, দাঁড়ান। কি বেজালে বললাম, আবার কোনে এলাম। ভেজাল মানে কি, গয়না তো আছে, আহেন। ও আমরা বিয়ে হয়েছে? না বিয়ে হয় নাই। আমরা বিয়ে হয় নাই? না। ও আমনে যেটা কোবার চাইতে শোন, আমি কিন্তু বুঝা গেছি গা। কারণ এই লাইনে আজকে 13 বছর ধরে কিস্তি উঠাই নেই। 13 বছর ধরে কত ভাবি আছে, বৌদি আছে, অন্য কইয়া হ্যাঁ আমার কাছ থেকে টাকা শোধাইছে। এখন কি করবো, এখন তো কিস্তি দিবার পারে না বাবা, এটা এখন আমার তো এখন দেওয়া লাগবে, এখন সংসার তো চালানো লাগবে না। লাইন আইছেন এই বুদ্ধিটা যদি আরো 2 দিন আগে করতেন, গত সপ্তাহে করতেন, তাহলে কি আপনার আজকে আমার আমনের ভাই তাহলে তো শুনুন, 4টা কিস্তি 4 5 20,000 টাকা, 4 মাসের কিস্তি 20,000 টাকা শোধ হবো। শোধ করবার চাইতে শুন, সমস্যা নেই কা। আপনার মতো একটা চিকনা চাকনা মহিলা যদি মনে করেন একটু খাই, তাহলে পরিশোধ শোধ হবো, সমস্যা কি? বাড়িতে যাইয়া বউর গয়না বাড়িতে থেকে নিয়ে বলবো, দেশ থেকে নিয়ে বেইসা সারের টেহা দিয়ে দেবো। বউ করে বউ রকম তোর গয়না তুই কোনো তুই আরে গেছে নাকি করছে আমি জানি। হ্যাঁ ওই কামে এই কাম করে ফেলাম, লাভের উপর লাভ না। বুঝছি, দরজা তো লাগে নিয়েছে না? দরজা তো লাগে। আচ্ছা পায়জামা খোলেন। এটা ঠিক আছে। ও আপনি মানুষ হিসেবে যেরকম চিকনা চাকনা না, আপনার জায়গাটা একেবারে ছোট গো, সেই ভালো লাগতেছে। হ্যাঁ ও মা,
শুনলেনি তো আমি আগে পরীক্ষার কাছে জানি একটু আস্তে সিস্তেও পারেন নাই ইস, মা ব্যথা। যাই শুনুন এই কথাগুলো যেন আর কেউ কই না। হ্যাঁ যাই কিস্তি পরিশোধ করে দাও। বাবারে গরম রে। কি এক দুঃখ আল্লাহ, বাপে কিস্তি দিবার পারে না, বাপের জন্য আজকে এই দুর্দশা, এরকম কপাল যেন কারো না হয়। ও মা, আমার ভয় নেই আইনের মাধ্যমে যদি যাই আমি পাবো বহু। কিস্তি লাইছিল আরে হ কিস্তি লাইছিল, আসে কত কাহিনী করলো, কাহিনী কইরা মনে করে যে কি করা গেছে? কি আর করবে, কাহিনী করবে না। তুমি 7 সপ্তাহ থেকে কিস্তি দাও না, কিস্তি চাইতেছে, কিস্তি দেওয়া লাগবো না। আর যাই হোক এই কথা বাদ দাও, আমি কিস্তি তো নিচে এখন তো আইন রাখবো। এখন যাই হোক বাদ দাও, আর কিস্তি নিয়ে চিন্তা করা লাগবো না। কারণ আমি কিস্তি এলাবেটারে মনে করো যে হচ্ছে বুঝে এটে যেমনি হোক মানে কিস্তি একদম ক্লিয়ার করে ফেলছে, এখন একদম আর clear? কোনো চিন্তা করা লাগবো না। হ একদম ক্লিয়ার করে ফেলছে। যাক মা, তাহলে আমি তাহলে মায়ের নিয়ে আসি, তাহলে মা তো নানি বাদ দিতেছে, হ যাও যাই তাহলে নিয়ে নাও। আসি আর